ভারত আর পাকিস্তানের কাশ্মীর বর্ডারে আজ সবথেকে বেশি মিলিটারি ফোর্স গার্ড দিচ্ছে। কিন্তু ভারত আর পাকিস্তান এই দুটো দেশ একসময় একই রাষ্ট্রের অঙ্গ ছিল। তা সত্ত্বেও ভারত আর পাকিস্তান কিভাবে কাশ্মীরকে প্রোপাগান্ডা বানিয়ে আজ একে অপরের শত্রু হয়ে উঠেছে, কিভাবে বড় নেতাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স কাশ্মীরের ভবিষ্যৎকে ইনফ্লুয়েন্স করেছে। ऐसी बोन चिलिंग चीजें हुई हैं वहां पे। हाउ हेल्पलेस द कश्मीरी पंडित सोसाइटीज वर। আজকাল আমরা দেখি দুজন প্রতিবেশী কয়েক ফুট জায়গার জন্য ঝগড়া করে, তাহলে ভারত আর পাকিস্তানের মধ্যে ৮৬,০০০ বর্গ মাইল জুড়ে থাকা ভূস্বর্গ কাশ্মীরকে নিয়ে ঘটে চলা যুদ্ধ অস্বাভাবিক কিছুই নয়। এই শত্রুতা শুরু হয় ১৯৪৭ সালে, যখন ইংরেজদের কবল থেকে ইউনাইটেড ভারত মুক্ত হয়। সেই সময় শিক্ষা, উন্নয়ন ও জনগণের উপরে ছিল ধর্ম। ঐতিহাসিকভাবে ইউনাইটেড ভারতকে দুভাগে ভাগ করে হিন্দুদের দেশ ভারত আর মুসলিমদের পাকিস্তান হিসেবে দুটো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে ট্রান্সফর্ম করে দেওয়া হয়। হিন্দু ধর্মের হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা, কিন্তু কাশ্মীরের বেশিরভাগ মানুষ ছিল মুসলিম সম্প্রদায়ের। তাই হরি সিং চাইছিল ভারতের সাথে যুক্ত হতে। আবার তিনি পাকিস্তানের সাথে হাত মেলানোর বার্তাও দিয়েছিলেন। কাশ্মীরের কাছে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়া ছাড়াও স্বাধীন দেশ হিসেবে পৃথকভাবে থাকার অপশনও অ্যাভেলেবেল ছিল। সেই সময় ইউনাইটেড ভারত সবেমাত্র স্বাধীন হয়েছিল, তাই সমস্ত রিসোর্সের সাথে কাশ্মীর একাই একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারত না। পাকিস্তানের মুসলিম লিডাররা মনে করেছিল রাজা হরি একজন হিন্দু, তাই তিনি ভারতের সাথে যুক্ত হবেন। এর ফলে শুরু হয় কাশ্মীরে নিজেদের লোকেদের মধ্যে গণ্ডগোল। ১৯৪৭-এর অক্টোবর মাসে প্রথম পাকিস্তান আক্রমণ করে কাশ্মীরের উপর। পাকিস্তানের লক্ষ্য ছিল হরি সিংকে পুরোপুরি সরিয়ে কাশ্মীরকে পাকিস্তানের ম্যাপে অ্যাড করা। কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ চলাকালীন হরি সিং ভারতের কাছে সাহায্য চায়। জওহরলাল নেহরু তখন সেই সুযোগে হরি সিংকে ট্রিটি অফ অ্যাক্সেশন সাইন করিয়ে নেয়, যেটাতে বলা হয় কাশ্মীরকে ভারত মিলিটারি সাহায্য করার পরিবর্তে কাশ্মীরকে ভারতের অংশ হতে হবে। রাজা হরি সিং স্বভাব মতোই রাজি হয়ে যায়। শুরু হয় কাশ্মীরের প্রাঙ্গণে ভারত আর পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ। এই যুদ্ধে দুই দেশের হাজারেরও বেশি সৈনিক প্রাণ হারায়। তা সত্ত্বেও এই যুদ্ধের আগুনের আঁচ কম ছিল না। স্বাধীনতার পরে এরকমভাবে বিধ্বংসী লড়াইয়ের সমাধান রক্ত দিয়ে করতে গেলে হয়তো ভারত ও পাকিস্তান দুটো রাষ্ট্রই শেষ হয়ে যেত। তাই এই গরম সিচুয়েশনে 1 জানুয়ারি ১৯৪৮ সালে জওহরলাল নেহরু ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের কাছে চলে যান সমস্যার সমাধানের জন্য। জাতিসংঘ বেশি দেরি না করে দুটো দেশের মধ্যে সিজফায়ার কন্ডিশন আনার জন্য বা যুদ্ধ বন্ধ করার জন্য দুটো দেশকে নিজের নিজের অবস্থানেই থেমে যাওয়ার নির্দেশ দেয়। তখন থেকে কাশ্মীরের যতটা অংশ পাকিস্তান দখল করতে পেরেছিল সেটা পাকিস্তানের ভাগেই থেকে যায়। কাশ্মীরের 3 ভাগের 2 ভাগ অংশ ভারতের হাতেই চলে এসেছিল, তাই পাকিস্তানের মিলিটারি ফোর্স আরও ক্ষুব্ধ হয়ে যায়। তারপর থেকে আজ পর্যন্ত একাধিক যুদ্ধ ভারত আর পাকিস্তানের মধ্যে হয়ে চলেছে, আর এই যুদ্ধে সবথেকে বেশি সাফার করছে কাশ্মীরবাসী।